এখন আমরা সবাই মিলে খেতে যাচ্ছি, মানে প্রসাদ প্রসাদ খেতে যাচ্ছি মন্দিরে। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। যাই এখন সুস্থভাবে। অনেক গরমে হোটেলে আসলাম, এইটা হচ্ছে হোটেল। আমি দেখাতেও পারিনি, ব্যাগপত্র নিয়ে আসছিলাম বলে, অনেক ক্লান্ত ছিলাম বলে একটু রেস্ট করে এখন যাচ্ছি। তো যাই, এখন তাই কথা বললাম তোমাদের সাথে। হোটেলটা আমি আবার পরে দেখাচ্ছি, এসে আবার আসবো প্রসাদ প্রসাদ খেয়ে, তারপরে এসে আমি দেখাচ্ছি। উনি বেশি ভিডিও করবে না, বকা দেবে, কিছু বলবে না, দেবে না বাবা। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন খেতে বসেছি, লাইন এখনো কিছু, মানে ওই লাইন রাখা হচ্ছে। ওয়েটিং রুম, হচ্ছে ওয়েটিং রুম। তো আমরা এখন খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, ড্যাডু খেয়ে দিয়ে এখন বেরিয়ে গেছি। খাবার ওখানে ভিডিও করিনি, আমি পারিনি না, করিনি, কারণ আমার বিশাল ভয় যে কেউ ফোনটা আমার নিয়ে নিলে অনেক লস হয়ে যাবে, তাই আর করিনি। এখন বেরিয়ে তাই করছি। আমরা বেরিয়ে জুতো টুতো পরে নিই। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা, মোটামুটি পার ডে 1500 মতো টিকিট পেয়েছে। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা, প্রথম ব্যাচ 700 করছিল। কি কাজ, তুই আমার চশমা পড়লে তুই চিনতে পারিস না আমারে? 14টা রো ছিল। এ কি মজা, এ কি মজা। এই কোথায় উঠেছিস? 50 এ ছড়ে আস। কি আমরা এখন বাড়ি যাবো? হ্যাঁ, আমরা এখন রুমে যাবো, রুমে গিয়ে একটু আরাম করব, তারপর আবার বিকেলবেলা ঘুরু ঘুরু করতে বেরোবো। মিনিমাম তো ভালোই খাইয়েছে। প্রথমে দিয়েছে বেগুনি একটা, তারপরে ভাত দিল, তারপরে ডাল দিল, তারপর সবজি দিয়েছে, ডাটা দিয়ে সবজি। বেগুনি তো ফার্স্টেই বলে দিয়েছিলাম, তারপরে সবজি দিল, তারপরে কি দিল, তারপরে পনির দিল, রুটি দিল, তারপরে লাস্টে পায়েস। পায়েসটা দারুণ লাগে আমার এদের, মানে কোনোই ঠাকুরের অনুষ্ঠানে পায়েসটা আমার দারুণ লাগে। আমাদের এখানেও পিয়ারা মাখা যায়, এখানে এসেও পিয়ারা মাখা খাচ্ছি। আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আরে খালি বাড়ি বলি কেন, আমি মানে হোটেলে যাচ্ছি, হেঁটে হেঁটে হোটেলে যাচ্ছি। মাথাটা ডিম টোস্ট হয়ে যাবে, এমন গরম লাগছে। মা আর বাবা পিয়ারা মাখা কিনতে ওখানে দাঁড়িয়ে গেছে, তো এতজন যাবো, তো বললো যে ঘরে গিয়ে রেস্ট কর, তাই আমরা ঘরে চলে যাচ্ছি। আর মা আর বাবা দাঁড়িয়ে আছে, নিয়ে আসছে। তো আমরা ঘরে যাই, টুকটুক করতে করতে, ডিম টোস্ট করতে করতে মাথার উপরে। সত্যি গো মিমি, আমাদের ওখানে এত রোদ্দুর না তো। তো তুমি বেরোও না, তুমি তো সবসময় ঘরেই থাকো। কে বলেছে ওখানেও রোদ্দুর আছে? তা আমি এখন কটা বাজে, বিকেল মনে হয় 4টে 4:30 বাজে। এখন আমরা যাব ঘুরতে। খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এখন আবার করছি। তো চলো যাওয়া যাক, দেখাবো তোমাদেরও।
আমি নিচ্ছি তুমি যাও, আমি ওই মাঝখানে বসে আছি। এটা কি বল্লাল সেনের দিদি দিদি বেশি দেখানো যাবে না, চলো। ডডং 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 ডডং। হাই, দেখা যাচ্ছে না তো, কালো পুরো। এখানেই ভালো ফটো তোলার যায়। কই দৌড়া 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 দৌড়া, ভাগ মিল্কা ভাগ। তোর জন্য সব চুল খুলে গেল। ও কি দারুণ, কি মারাত্মক জিনিস। তার জন্য যাচ্ছিস না? যাবি না, রিক্স নেওয়া যাবে না। আমি আর দিবে এখানে কত ফটো তুলে দিই। এদিকে এসে এইদিকে আসো না, দারুণ জায়গা। তখনকার ইটগুলো ছোট ছোট। হ্যাঁ, না দাঁড়া ফটো তুলি, দাঁড়া। দাঁড়া না, পুরোটা ঘুরি দেখি কত দূর যায়। বেরিয়ে আসলাম তো। হ্যাঁ, তো আবার কতটা? এইখানে পুকুর। মাটি করে বের করেছে, মাটি করে এটাকে আবার যত্ন করে এটাই করে। ও এটা একদম মাটি চাপা পড়ে গেছিল, তাই তো হয়। সিংহবংশ দিকেও তো সব হয়ে গেছে, আস্তে বুঝে গিয়ে বিজ্ঞানিকার এইটুকু দিদি বিশাল দেখা আর কিছু নেই। আর এমনি এখানে দাঁড়িয়ে ফটো তোলা। দাও তুলে দাও। যাও আমি আমার না না, এটা দিয়ে এটা একটা তুলে দেখি কেমন আসছে। সবাই মিলে চলো। কুমির কুমির? না সব হ্যাঁ, কুমির ওটা, ওটা কলার ভেলা। এখানে কুমির কি করতে থাকবে? বল। সেন বংশের চিহ্ন এটা? হ্যাঁ, এখন তার পাশে ছাগল ঘুরছে। এই যে, কোনো গুরুত্বই নেই। হুস, এখানে না আমি একটা জিনিস খুঁজছিলাম, আগের বারে এসে খুঁজেছিলাম। এটা নিয়ে আমি এ ওই জায়গাটা আমার একটু ফটো তুলে দে, কি সুন্দর লাগছে। কি আছে? এখানে একটা গুপ্ত সুড়ঙ্গ আছে, যেটা আমি খুঁজে আগের বারে পাসনি? এসেও আমি ট্রাই করেছি খোঁজার। কিন্তু কে বলেছে তোরা গুপ্ত সুড়ঙ্গ এটা আছে? আগের বারে যে গাইড এসেছিল হ্যাঁ, সেই আমাকে বলেছে। গাইড নিয়ে এসেছিলিস তোরা? হ্যাঁ, আচ্ছা। তো সেইখানে যে বল্লাল সেন ছিল, হুম, সে হচ্ছে গিয়ে পালিয়েছিল আচ্ছা ওই সুড়ঙ্গটা দিয়ে। আচ্ছা। তারপর থেকে ওই সুড়ঙ্গটার ফাইন্ড আউট হয়নি। হ্যাঁ, তো সেটাই এসেছিলাম, আমি ভেবেছিলাম যে ফাইন্ড আউট করবো, কিন্তু হলো না। তোরা খুঁজবি? কারণ হ্যাঁ, এত বছরে যদি কেউ খুঁজেই না পেতে পারো, তাহলে আমি এখন কি করে পাবো খুঁজে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সমঝা। এইখানে যাওয়ার জন্য আমাদের জুতো খুলে যেতে হবে। আপনারা জানেন তোমরা সবাই জুতো খুলে গাছ ছাড়ছিলেন, গাছে প্রণাম করবেন আর বিস্তারিত বলে দেবো, শুনে যান সবাই গাছ ছাড়তে প্রণাম করবেন। এই যে গাছটা দেখছেন, গাছটা কি গাছ? আসলে চাপা ফুটা। এই চাপা ফুটা মহাপুর নাম দিয়েছিলেন চাপকাদি। সমাজ চেয়েছিলেন নিমাই, আমি জনসচেতনতার মৃতঙ্গ ভেঙেছি, আমার ভুলেছি, ভুল মাত্র করে দাও। ইনি মহাপুর সাথে বিরোধ করলেন, করে পারলেন না, পরে সমাজ চেয়েছেন নিমাই, এই জায়গায় বসবাস করি, দিলাম চাষা হয়। আমি তোমার বাবা বলে বক্তব্য আলিগড় করছিলেন। আলিগড় করে কাজী সমাজের বাবু দীক্ষা নিয়ে বাবু ভক্তি গেছিলেন, হয়ে চিকিৎসা সেই গাছ। এই কাজল মহাপুর ভক্ত হয়ে গেলেন। ওইদিকে এইদিকে ঢুকবো না? এইটা এই 3 নম্বর গেট 1 নম্বরে থাকবে।